ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা পড়ছিলাম ইংলিশ ক্লাস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো আমরা পিওয়াইকিউ একটা সিরিজ করছিলাম, ঠিক আছে। তো পিওয়াইকিউ সিরিজের আজকে আমরা 8 নম্বর ক্লাস করছি এবং পার্ট হচ্ছে 3। তো এর আগে আমরা অলরেডি দুটো পার্ট শেষ করে ফেলেছি। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই দুটো পার্ট অবশ্যই দেখো, তারপর 3 নম্বরটা দেখো, ওকে। তো আশা করছি তোমাদের পড়াশোনা ঠিকঠাকই চলছে। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন যেখানে যেখানে ইংলিশ দরকার সেখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন কী হয় না, হচ্ছে তোমাকে নির্দিষ্ট একটা প্রিপারেশন যেটা ওই ওয়ার্ডের পরেই বসে, ঠিক আছে। তাহলে সেগুলো তুমি যদি মুখস্থ করো, বা হ্যাঁ মুখস্থই করতে হবে, সেগুলো যদি তুমি প্র্যাকটিস করো তাহলে কিন্তু দেবে অটোমেটিক পরীক্ষার হলে তোমার কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো চলো আমরা কোশ্চেন স্টার্ট করি। ফার্স্ট কোশ্চেন দিয়ে আছে, দেখো, হি সাকসিড বাই ডিন্ট ড্যাশ হিজ হার্ড লেবার, অর্থাৎ সে তার কঠোর পরিশ্রমের জোরে জোরেই কিন্তু সফল হয়েছিল। তাহলে ডিন্ট অফ হয়, ঠিক আছে। ডিন্টের পরে কী হয়? ডিন্ট অফ, ঠিক আছে। ডিন্ট অফ মানে হচ্ছে কঠোর পরিশ্রম, ঠিক আছে। ডিন্টের পরে কী হয়? অফ হয়। এটা কিন্তু খাতায় লিখে রাখবে, ডিন্ট অফ, ওকে। কম্পিটিটার্স ড্যাশ গ্লোব টুক পার্ট ইন দ্য গেম, অর্থাৎ বিশ্বজুড়ে থাকা প্রতিযোগিতা এই খেলায় অংশগ্রহণ করেছিল। তাহলে কম্পিটিটার অ্যাক্রস হবে, ঠিক আছে। অ্যাক্রস দ্য গ্লোব টুক পার্ট ইন দ্য গেম, ওকে। নেক্সট, দ্য সিনিয়র অফিসার ওয়াজ এংরি ড্যাশ দ্য সাবঅর্ডিনেটস, অর্থাৎ যে সিনিয়র যে অফিসার আছেন তারা কী হয়েছিল না, তার যে নিচের অফিসারের উপরে কিন্তু রেগে গেছিলো, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গার, ANG, অ্যাঙ্গার হলো এংরি উইথ, মানে হচ্ছে কী বলবো না, হচ্ছে রাগ, ঠিক আছে। রাগ যাওয়া মানে রেগে যাওয়া, এংরি উইথ হবে, ক্লিয়ার, এংরি উইথ। নেক্সট দেখো, শার্লক নিউটন এ ডিপ রুটেড হ্যাট্রেড ড্যাশ অ্যান্টোনিও, অর্থাৎ কি শার্লক অ্যান্টোনিওর প্রতি এক গভীর মানে ঘৃণা পোষণ করলো, ঠিক আছে। তাহলে কী হবে না, হচ্ছে হেট্রেড এগেনেস্ট করবে, ঠিক আছে। হেট্রেড এগেনেস্ট অর্থাৎ ঘৃণা, কারো প্রতি হচ্ছে ঘৃণা দেখানো, ক্লিয়ার। হার্ড ওয়ার্ক ইজ ইনডিসপেন্সেবল দ্য সাকসেস, তাহলে কী হবে না, হচ্ছে টু হবে অ্যান্সার। কঠোর পরিশ্রম সাফল্যের জন্য অপরিহার্য। আই এম গোয়িং টু চেন্নাই ড্যাশ মন্ডে ট্যুর, ঠিক আছে। তাহলে আমি চেন্নাই যাব সোমবারে, সফরে যাচ্ছি যে, তাহলে আই এম গোয়িং টু চেন্নাই অন মন্ডে ট্যুর, ঠিক আছে। তাহলে কী হবে? দুটো অন হবে, ওকে। এ জেন্টলম্যান শুড বি ট্রু ড্যাশ ইজ ওয়ার্ড, ঠিক আছে। অর্থাৎ একজন ভদ্রলোক যিনি হবেন তিনি যে সত্য কথাটা বলবেন সেটাই অটল থাকা উচিত। তাহলে কী হবে না, হচ্ছে ট্রু, ঠিক আছে। ট্রু মানে হচ্ছে সত্যের প্রতি অটল থাকা, ট্রু, ঠিক আছে। এ জেন্টলম্যান শুড বি ট্রু ড্যাশ ইজ ওয়ার্ড, এটা হচ্ছে ট্রু হবে অ্যান্সার। এটা একবার করেছি মনে হয়, ওকে। তাহলে হয়তো কোশ্চেনটা রিপিট হয়েছে, ওকে। যাই হোক, দ্য ফাদার ওয়াজ ভ্যাক্সড অন সন, ঠিক আছে। বাবা ছেলের উপরে বিরক্ত হয়েছিল। তাহলে VEXED, ভ্যাক্সডের পরে কী হয়? উইথ করবে। ভ্যাক্সড উইথ মানে হচ্ছে কি না, হচ্ছে বিরক্ত হওয়া, এটা করবে বিরক্ত হওয়া, ওকে। দ্য বিউটিফুল লেডি ওয়াজ কম্পেয়ার্ড ড্যাশ দ্য মুন বাই দ্য পোয়েট, ঠিক আছে। কম্পেয়ার্ড টু হবে, ঠিক আছে। অর্থাৎ সুন্দর মহিলাটিকে চাঁদের সঙ্গে তুলনা করেছিল। আমাদের একটা পড়া ছিল মুন, ঠিক আছে, ইংলিশের 12-এ, সেখানে দেবে, এখানে লেখা আছে পিবি শেলি সম্ভবত, বা হ্যাঁ পিবি শেলি হয়তো। তো তিনি লিখছেন, ঠিক আছে, এই চাঁদের সঙ্গে একটা বিউটিফুল লেডিকে, মানে চাঁদকে একটা বিউটিফুল লেডির সঙ্গে তুলনা করছে, ঠিক আছে। যাই হোক, সেটা দেখবে। ফরচুন স্মাইল ড্যাশ ইজ এফর্টস, অর্থাৎ ভাগ্য তার উপরে সুপ্রসন্ন হয়েছিল। তাহলে স্মাইল কী হয়? অন মানে হচ্ছে তোমার হাসা, ঠিক আছে। স্মাইল অন মানে হচ্ছে ভাগ্য, আর স্মাইল এড মানে হচ্ছে ব্যঙ্গত্ব হাসি, ঠিক আছে। স্মাইল অ্যাড মানে হচ্ছে কী হবে? মকড হাসা, মানে হচ্ছে ব্যঙ্গ করে হাসা। স্মাইল অন মানে হচ্ছে ভাগ্য, মানে ভালো হাসা, মানে কাউকে দেখে সুপ্রসন্ন হিসাবে। আর এখানে হচ্ছে অ্যাড মানে হচ্ছে তোমার কি না, হচ্ছে তো তোমার কি বললাম যে ব্যঙ্গত্ব হাসা, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে ফরচুন মানে হচ্ছে ভাগ্য, লক্ষ্মী দেবী তার উপরে সুপ্রসন্ন হয়েছিল, বাংলা যদি বলি আমরা, তাহলে কী হবে? অন হবে, ওকে। ইয়োর কন্ডাক্ট ইজ কী বললাম যে সাবভারাইজড অল দ্য ডিসিপ্লিন,